বন্ধুরা, আইপিএল 2026-এ আর একটা দারুণ রোমাঞ্চকর ম্যাচ মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। ম্যাচটা ছিল একেবারে হাই স্কোরিং থ্রিলার, যেখানে দুই দলের ব্যাটসম্যান বিস্ফোরক ব্যাটিং দেখাচ্ছিল। এই ম্যাচটি অনুষ্ঠিত হয় দিল্লি স্টেডিয়ামে। টস জিতে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত একদম সঠিক প্রমাণিত হয়েছিল। দিল্লির হয়ে ওপেনিং করতে নামেন রাহুল এবং নাসাঙ্কা। শুরু থেকেই দুইজন আক্রমণ ব্যাটিং করছিলেন, যদিও তৃতীয় ওভারে আশদীপ সিং নাসাঙ্কাকে আউট করে দেন। এরপর মাঠে নামেন নীতিশ রানা এবং তিনিও রাহুল মিলে পার্টনারশিপ করেন। রাহুল মাত্র 26 বলে তার নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন, 42 বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন। এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ শতরান। রাহুল শেষ পর্যন্ত অপরাজিত 252 রান করেন আর রানা 91 রান করে আউট হন। ফলে দিল্লি 20 ওভারে 264 রান 2 উইকেট হারিয়ে বিশাল টার্গেট দাঁড় করায়। 265 রানের টার্গেট তাড়া করতে নেমে পাঞ্জাবের ওপেনার প্রভনন সিং এবং ফ্রিয়ান্স আর্চার দুর্দান্ত শুরু করেন। সিমরন মাত্র 18 বলে হাফ সেঞ্চুরি করেন এবং 76 রান করে। মাঝে কিছু উইকেট পড়লেও অধিনায়ক সিরাজ আইয়ার দায়িত্ব নিয়ে খেলেন। তিনি 71 রান করে দুর্দান্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত শশাঙ্ক সিংকে হাতে মিলে দলকে জয়ের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস 6 উইকেট ম্যাচে জিতে নেয়, যা সত্যি বিশ্বাসজনক রান চেস।